গল্পের নাম ধর্মযুদ্ধের ধ্রুবতারা। চন্দ্রোদয়ের ঠিক আগ মুহূর্তে কুরুক্ষেত্রের রণক্ষেত্র যেন নিস্তব্ধতার শ্বাস ধরে আছে। এক তরুণ দাঁড়িয়ে আছে, বর্মহীন, মাথায় সোনার মুকুট। তার চোখে যেন এক গোপন যন্ত্রণার আগুন। কেউ জানে না সে কার পক্ষে, কেউ জানে না তার আসল পরিচয়। সে বড় নিপুণ বীর, তীরন্দাজিতে অসাধারণ, কিন্তু জন্ম থেকে সে অবহেলিত। এক রথচালকের ঘরে বড় হওয়া ছেলেটিকে রাজা হওয়ার স্বপ্ন দেখে লোকে তিরস্কার করত। কেবল একজন তাকে হাত ধরে দাঁড় করিয়েছিলেন, দুর্যোধন। তার জন্য সে জীবন দিতেও প্রস্তুত ছিল। পাণ্ডবরা তাকে অপমান করেছে, দ্রৌপদী তাকে রথচালকের পুত্র বলে বিদ্রূপ করেছে। কিন্তু এই তরুণের মনে ছিল আরও বড় কিছু, একটা গোপন পরিচয় যেটা কেউ জানে না। যুদ্ধের ষোড়শ দিনে সে মুখোমুখি হল অর্জুনের। দুইজনেই প্রস্তুত চূড়ান্ত যুদ্ধের জন্য। তখনই কৃষ্ণ বললেন অর্জুনকে, সে তোমার ভাই। অর্জুন থমকে গেল। কর্ণ, সেই রথচালকের ছেলে, আসলে কুন্তির জ্যেষ্ঠ পুত্র। কুন্তি তাকে জন্ম দিয়েই নদীতে ভাসিয়ে দিয়েছিলেন, আর সেই কর্ণই আজ তার সামনে মৃত্যুর মুখে দাঁড়িয়ে। কর্ণ জানত সবটা। কুন্তি তাকে আগেই বলেছিলেন, কিন্তু সে বলেছিল, আমি জানি আমার পথ সঠিক নয়, কিন্তু আমি অবিচারকারীর ঋণ শোধ করতে চাই। শেষ তীর ছুঁড়লেন অর্জুন। কর্ণ পড়ে গেলেন মাটিতে। কৃষ্ণের চোখে জল, অর্জুন স্তব্ধ। তবুও কর্ণের ঠোঁটে হাসি, সেই হাসি যে জানে সে হারেনি, কারণ সে তার ধর্ম রক্ষা করেছে শেষ মুহূর্তে। লাইক, কমেন্ট, শেয়ার করে কর্ণ শুধু এক বীর নন, ভিডিওটি এক মুকুটহীন বেশি রাজপুত্র, বেশি করে এক পাবলিক নিঃস্ব করুন। অথচ মহৎ আত্মা। বলো, কেমন লাগলো গল্পটা?